হযরত শের খুদা আলীর কাছে কেউ একজন জিজ্ঞেস করলেন, হুজুর আপনি তো সবচেয়ে বড় পালোয়ান, আপনার মতো আপনি তো হায়দারে কাররার, লা ফাতা ইল্লা আলী লা সাইফ ইল্লা জুলফিকার, আপনি তো সেই ব্যক্তি যার কাছে জুলফিকার আছে, আল্লাহর দেওয়া দুই নখের তলোয়ার আছে, আপনার থেকে তো শক্তিশালী কেউ নাই। হায় হায় হায়, এই হাদিসটা যতবার পড়ি চোখ দিয়ে পানি পড়ে যায়। আমার শের খুদা আলী বলছেন, না না, আমার থেকেও বড় সাহসিকতার মনুষ্যত্ব প্রকাশ পেয়েছে এরকম ব্যক্তিত্ব জমিনে আছে। বলছে, কি বলেন হুজুর, কে? বলে, আমার সাহাবায়ে রাসূলদের মধ্যে প্রধান খলিফা আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর তিনি একদিন খাবার খাচ্ছিলেন, আবু জাহেল সবাইকে উল্টাপাল্টা বলা শুরু করলেন। কাবা শরীফের মধ্যে স্ট্যাচু মূর্তি ছিল, বলতেছে, এই মক্কার কুরাইশ বংশধররা সবাই শুনো, মুহাম্মদ আরবি এসে বলতেছে আমাদের মূর্তি, আমাদের খোদার নাকি কোনো ক্ষমতা নেই, সে নাকি কিছু দিতে পারবে না, আমাদের মূর্তিকে ভাঙার পরিকল্পনা চলছে, তোমরা কই? আবু জাহেল যখন সবার মধ্যে উল্টাপাল্টা বিষয় ছড়িয়ে দিল, সমাজে এখনো এই সমস্ত ব্যক্তিগুলি আছে যারা একজনের সাথে আরেকজনের প্যাচ লাগায় দেয়। ওই জামানে আবু জাহেল, এর হলে আবু জাহেলের উত্তরসূরি, আর যারা প্যাচ খুলে দেয় তারা বুঝবেন আবু বকরের উত্তরসূরি, ঠিক না? তো যখন প্যাচ লাগাই দিল, সবাই এসে আমার নবীকে একসাথে জড়ো করে ধরলো, ইয়া মুহাম্মদ, আপনি কি এগুলো বলেছেন? আমার নবী বলেন, হ্যাঁ বলেছি। আপনি বলেছেন যে আমাদের মূর্তি লাত মান্নাত উজ্জাত এগুলোর কোনো ক্ষমতা নাই? বলে, না, ক্ষমতা নাই, তাদের কোনো চেয়ারবোধ নেই, তাদের কোনো হিসাব নেই, হ্যাঁ না কিছুই বলতে পারে না, তারা দিতেও পারে না, নিতেও পারে না। নবীজি যখন স্বীকার করলেন, সাথে সাথে তারা আঘাত করা শুরু করলো, নাউজুবিল্লাহ। আমার নবীকে যখন আঘাত করছে, উম্মত, সে নবী উম্মতের জন্য কত কষ্ট করেছে, এখনো মদিনা শরীফে রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদছেন আপনার আমার জন্য। এই মুহূর্তে কেউ কাঁদছে না, কেউ না। যতক্ষণ পর্যন্ত আপনার কাছে পকেটে মাল আছে, টাকা আছে, দুনিয়া আপনাকে সম্মান করবে, এরপর দুনিয়া আপনাকে ভুলে যাবে। আপনি বিছানায় পড়ে যান, 10 দিন অসুস্থ থাকলে 15 দিনের দিনে তাড়াতাড়ি হসপিটাল নিবে, অক্সিজেন দেওয়ার চেষ্টা করবে, আপনাকে সুস্থ করার জন্য ব্যস্ত হয়ে পড়বে। আপনি যদি সুস্থ না হন, তারপরে কোনো এক ঘরে গিয়ে আপনার পরিবার, আপনার রক্ত, যাদের জন্য 1 টাকা ইনকাম করতে 10টা মিথ্যা বলেন, 10টা মিথ্যাকে ধামাচাপা দেওয়ার জন্য 100টা মিথ্যা বলেন, ওই আপনরা আলাদা ঘরে গিয়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার এই আওলাদকে, আমার মা বাবাকে, আপনার পরিবারকে আল্লাহ নিয়ে যাও। আপনার মৃত্যুর জন্য দোয়া করবে। এ হলো দুনিয়ার রিশতেদারি, এ হলো আসফালা সাফিলিন বলা হয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানদার আর সলিহিন বান্দাদের কোনো টেনশন নাই। ফালাহুম আজরান গায়রু মামনুন, আমার আল্লাহ বলতেছেন আজার পেতে থাকবে, সর্বদা পেতে থাকবে, আমি আল্লাহ তার জন্য পুরস্কার রেখেছি। ভাইরা আমার, যখন আমার নবীকে রক্তাক্ত করছিল কাফের মুশরিকরা, কেউ একজন বলল, আবু বকর ঘরে ছিলেন, নাস্তা করছিলেন, বলতেছেন, আবু বকর তোমার নবীর উপরে হামলা হয়েছে। আবু বকর কোথায় টুপি, কোথায় কি, সবকিছু ছেড়ে দৌড়ায় গেলেন, দৌড়ায় গিয়ে আমার নবীকে জড়িয়ে ধরলেন, সমস্ত মার নিজের গায়ের মধ্যে নিচ্ছেন। ওই সময় জুতো ছিল খরমের কাঠের জুতা, ওই জুতা দিয়ে, চামড়ার জুতা দিয়ে তেনার মাথার মধ্যে, কাফের আবু বকর সিদ্দিকের মাথার মধ্যে আঘাত করতে লাগলেন। আবু বকর সিদ্দিক বলে, জালেম, যিনি তোমাদেরকে এক খোদার দিকে নেওয়ার জন্য, হেদায়েতের জন্য এসেছে, যিনি তোমাদেরকে নাজাতের জন্য, হেদায়েতের জন্য নিয়ে পেগাম নিয়ে এসেছেন, তেনাকে জুলুম করছো। জালেম, জুলুম করো না, আমার নবী তোমাদের জন্য কোনো ক্ষতিকারক কিছু নিয়ে আসে নাই, তিনি তো শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন, তেনাকে কেন কষ্ট দিচ্ছ? আবু বকর সিদ্দিককে রক্তাক্ত করা হয়েছিল, তিনি এমন অবস্থা হয়েছে, মাথার মধ্যে বাড়ি পড়তে পড়তে চুল সহ গোশতের চামড়া সহ উঠে এসেছিল, রক্ত, হেলমেট ভেঙে রক্ত টপটপ করে পড়ছে। আমার নবী বলে, আবু বকর সরে যাও, তারা আমাকে আঘাত করছে, তুমি কেন এরকম করছো? সেদিন হয়তো বা সিদ্দিক আকবর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না যদি বাঁচাই কাকে বাঁচাবো? আপনাকে তারা চিনতে পারে না, ইয়া রাসূল আপনি মনে কষ্ট নিয়েন না, আল্লাহ যদি বদদুয়া দেয় জাতি তো ধ্বংস হয়ে যাবে। ওদিন নবী আর বদদুয়া দেন নাই। কিছুক্ষণ পরে যখন সবাই চলে গেল, সিদ্দিক আকবর বেহুশ হয়ে গেলেন, রক্ত পড়তে পড়তে। তেনার রক্ত যখন মুছতেছিল, এভাবে এভাবে মুছতেছিল, তেনার মেয়ে উম্মে সালমা বলতেছেন যে আমার বাবার যখন রক্ত মুছতেছিলাম, তখন ওই অবস্থায় এমন অবস্থা হয়েছে, আমার বাবা জান যতবার জুবান খুলেছে শুধু একটা কথাই বলতেছে, জালিম, জালিমরা আমার নবীকে কষ্ট দিস না, আমার নবীকে কষ্ট দিস না। আরে
সেই জামানায় কাফের আমার নবীকে জাহিরিয়ান কষ্ট দিয়েছে, আর আমরা উম্মতটা এখন বেনামাজি হয়ে নবীকে বাতিনি ভাবে কষ্ট দিচ্ছি, রুহানি ভাবে কষ্ট দিচ্ছি। হকের জন্য লড়াই করতে পারছি না, আল হক বলুন, হক কথা তিতে হলো বলতে পারছি না। এখন দেশের টাইনে দশেরটা খাই, সুদ ঘুষ হারাম জিনিসটাকে হালাল বানিয়ে চলছি আমরা। এখন মিথ্যা কথা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। চগলখড়ি, ক্রিটিসাইজ, অন্যের সমালোচনা আমাদের পারফিউম হয়ে গিয়েছে, আমাদের খুশবু হয়ে গিয়েছে, জামা কাপড় হয়ে গিয়েছে। এখন অন্যায়, অবিচার, হারাম কাজ আমাদের পোশাক আশাক হয়ে গিয়েছে। ভাইরা আমার, সেদিন সিদ্দিক আকবর তো বাঁচিয়েছেন, এই জামানে আমার নবীকে কে বাঁচাবে? জামান নবীর কলিজার মধ্যে যখন উম্মতের কষ্ট গুনাহগুলি দেখে আমার নবীর কলিজার মধ্যে যখন কষ্টগুলি লাগে, তখন আমার নবীর কেমন হাল হয়। মাঝে মাঝে চিন্তা করি, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে হেদায়েতের পথে আনতে পারছি না আমরা। কিছু কিছু ইল্লা মাশাআল্লাহ চলে আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি নারাজ হয়েন না। আমার বিশ্বাস, মদিনাওয়ালা আপনার প্রেমটা যদি একবার চেরাগটা জ্বালিয়ে দিতে পারি, আল্লাহর পক্ষ থেকে যদি হেদায়েতটা চলে আসে, ইনশাআল্লাহ আপনার যুবকরা, আপনার যুবক উম্মতরা একদিন আপনার পথে আসবে ইনশাআল্লাহ। তারা আবার নামাজি হবে, আবার বুড়ি বাড়ি দাস্তানকে ঘুরিয়ে নিবে, আবার আপনার পথে চলবে, সিরাতুল মুস্তাকিম পথে চলবে। আমার বিশ্বাস, মাহদী আলাইহিস সালাম আসার আগে আবার আমার নবীর উম্মত আল্লাহর বান্দারা আবার সজাগ হবে। মাহদী আলাইহিস সালাম এসে সেই নেতৃত্ব দিবে, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীম। ইনশাআল্লাহ মুসলমানদের বিজয় একদিন না একদিন আসবে, আসবেই। আপনি হয়তোবা চিন্তা করছেন, কেন এখন আল্লাহ এই জুলুম অত্যাচার সহ্য করছে? না না, উনকে ইহা দের হে আধের নেই। তিনি দিবেন ঠিকই, হয়তো দেরি হচ্ছে, দেরি হতে পারে, কিন্তু তিনি দিবেন ঠিকই। ভরসা রাখুন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতু। রু দিয়ে জিসম দিয়ে আল্লাহকে ভয় করে ডাকতে থাকুন, একদিন তিনি আপনার ডাক শুনবে। আপনার কাছে কোনো যদি ভিক্ষুক এসে যদি আপনার কাছে ভিক্ষা চায়, আপনি বলবেন মাফ করেন, সামনে যান, আপনি দিবেন না। একদিন, 2 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস আপনার কাছে চাইতে থাকলে একদিন না একদিন আপনার মনটা গলবে। আপনি ভাববেন আজকে 10-20 টাকা দিয়ে দেই, এতদিন ধরে চায়, আজকে অন্তত দিয়ে দেই। এর জন্য বান্দা বলছি, চাইতে থাকেন। দুনিয়ার বান্দারা চাইলে নারাজ হয়, মন্ত্রী মিনিস্টার কাছে, ক্ষমতাবানদের কাছে চাইলে তারা নারাজ হয়। কেন আসছো? দূর দূর করে তাড়িয়ে দেয়। আর আল্লাহ নারাজ হয়, বান্দা চায় না কেন? আমার কাছে চায় না কেন? আল্লাহ দেওয়ার জন্য বসে আছেন। তিনি তো তেমন রব, তেনার কাছে চান, কাজী নজরুল ইসলামের সঙ্গীতে চান, গীতের মধ্যে চান, তেনাকে আল্লামা ইকবালের কালামে চান, জালালউদ্দিন সুয়ুতির কালামে চান, আলা হযরত ইমাম আহমদ রাজার নাতে পাকে চান, তেনার আলাপে চান, বাংলায় চান, ইংলিশে, ফার্সি, উর্দুতে, যেই যেই ভাষা আপনার জানা আছে সেই ভাষাতে চান। তিনি দেওয়ার জন্য বসে আছে। তিনি তো এমন রব, যার জুবান নাই তারটাও কবুল করে, তারটাও শুনে। তো বান্দা, আপনার জুবান থাকতে চাচ্ছেন না কেন? তেনার কাছে চান, একদিন আসবে, রহমতের দরিয়ায় জোশ আসবে। বান্দা, আপনাকে বলছি, উঠ বান্দা, क्यों डरता है, देख फिर खुदा क्या करता है। উঠেন, আজকে থেকে প্রতিজ্ঞা নিয়ে উঠেন, সেই মালিকের কাছে চান, আল্লাহ আমাকে তৌফিক দাও। তুমি তৌফিক না দিলে তো চাইতে পারবো না, তুমি তৌফিক দাও। রাহমাতুল লিল আলামিনের উসিলা দিয়ে চান, 63 বছরে এক একটি সেজদার উসিলা চান, সেই নবীর উসিলা চান, যেই নবী 63 বছরে একটা মিথ্যা নেই, একটা দুর্নীতি নেই, একটা জেনা গুনাহ নেই। সেই নবীর উসিলাতে চান, পাক কোরআনের উসিলাতে চান। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইন্নামা আল উসরি ইউসরান। আজকে হয়তোবা দুঃখ আছে, আপনার দোয়া আল্লাহ আজ যদি কবুল করে, কাল থেকে আপনার সুখের অভাব হবে না। বান্দা, চাইতে থাকেন, চাইতে থাকেন, রহমতের দরিয়ায় একদিন জোশ আসবে, তিনি দিবেন। পর্দা উঠে যাবে, হেজাব আর দেখতে থাকবেন। ওই পর্দা পড়ে আছে দেখে দেখেন না, মোহব্বত আসে না। যখন চিন্তা করবেন, দেখি না কেন, দেখি না কেন, হ্যাঁ वो पर्दे में है तो पर्दा पोश रहे, वो अगर पर्दा हटा दे तो किसको होश रहे। আরে তিনি পর্দায় আছেন, এটাই ভালো। তিনি যদি পর্দা সরিয়ে দেন, কোটি কোটি জ্বলন্ত দূর পাহাড় সাক্ষী হয়ে যাবে। আপনি এখনো মনে করছেন আপনার জন্য রহমতের দরজা খোলা হয় নাই, খোলা হয়েছে। এজন্য কথাগুলি এখন পর্যন্ত শুনছেন। কাসাম করে বলছি, তওবাতুন নাসুহা করে উঠেন। আজকে আল্লাহ রাসূলের জন্য উঠেন, আবার দ্বীনকে জিন্দা করার জন্য উঠেন। সমাজের থেকে ফিতনাকে, গুনাহকে তালাক দেন। যারা আমার
নবীর সুন্নতের উপরে বিয়ের নামে ম্যাট প্যাকেজ করে তাদেরকে বিচারিত করেন। যারা আমার নবীর সুন্নতের উপরে তলোয়ার চালায় তাদের সাথে আর সম্পর্ক রাখবেন না। হুব্বু ফিল্লাহ ফির রাসূল, বুগযু ফিল্লাহ ফির রাসূল। আল্লাহ রাসূলের জন্য ভালোবাসুন, আল্লাহ রাসূলের জন্য ঘৃণা করুন। একদিন আসবে সেই মহান রব, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীর ভালোবাসার কারণে একদিন আল্লাহ আপনাকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নেবে। সুবহানাল্লাহ। দুঃখের বিষয় হলো একেবারেই নাই তারাবি পড়ারই দরকার নাই। পড়ার দরকার কি? এগুলো কেমন ভাষা? ইবাদত থেকে কেন আমরা সরিয়ে ফেলব? যুবকদেরকে কত রকম কত কষ্টে রমজান মাহিনাতে পাওয়া যায়। একটা মিনিট নিব কি কষ্ট হবে? আমার বোন আজকে জার্মানিতে চলে যাবে, আলহামদুলিল্লাহ বলে একটু বিদায় দিচ্ছি, কষ্ট হবে? ফ্লাইটটা আমি তাকে সি অফ করার কথা ছিল কিন্তু মাহফিলের কারণে পারি নাই, তা আমি একটু বিদায় দিচ্ছি, ঢাকা একটু পরে চলে যাবে। আচ্ছা, সাবধানে যাও, সাবধানে যাও, ফিরুল্লাহ ইনশাআল্লাহ। আমি এই যে ইনশাআল্লাহ সবাইকে নিয়ে দোয়া করব ইনশাআল্লাহ। ইমিগ্রেশন দেখে শুনে করব, যদি সুযোগ হয় ইনশাআল্লাহ দুবাইতে গিয়ে দুবাই নেমে আমাকে ফোন করলে হবে। দোয়াতে ঠিক আছে, ঠিক আছে। ওয়ালাইকুম সালাম। কষ্ট হয়েছে? ভাই বোনের সম্পর্ক মধুর সম্পর্ক, ঠিক কিনা? আমাদের সমাজে ফুপি বোন বিয়ে দিলেই দেখা যায় শেষ, আছে না? ওই বোনটা যদি আপনার কাছে এসে বাবার ফিলিংসটা না পায়, মায়ের সহানুভূতিটা না পায়, তাহলে আপনি ভাই হওয়ার যোগ্যতা রাখেন না। আপনার কাছে এসে বোনটা নিরাপদ থাকতে হবে যে আমার জন্য ভাই আছে, যে আমার বাবার স্থলাভিষিক্ত, ঠিক কিনা? আমার ভাই আছে, বট গাছ ছায়া দিচ্ছে। এই জন্য ভাই বোনের ভালোবাসার দরকার আছে কি নাই? আমার নবীরও একজন বোন ছিলেন, আমি জানি না নারানিও এখন কত রকম কত কিছু। আপনারা তো চট্টগ্রামে ভালো আছেন, ওই সাইডে কুমিল্লা ঢাকা দিয়ে তো আমাদের কত কিছু সহ্য করতে হয়, ধৈর্য ধরে সহ্য করতে হয়, অনেক কিছু ভাবে বুঝাতে হয়। এখনকার তারাবির নামাজ 8 রাকাত, ভিতরের নামাজ 1 রাকাত, কমাতে কমাতে শবে বরাত নাই, কয়দিন পরে লাইলাতুল কদরও কব নাই, কবু ঈদের নামাজের দরকার নাই, এখন তারাবির নামাজও দরকার নাই। তারাবির নামাজের মধ্যে দোয়া কুনুত মানে দোয়া যত কিছু আছে সব উঠাই দিতেছে। আর কয়দিন পরে বলবো 5 ওয়াক্ত নামাজেরও দরকার নাই। নাই কিছু নাই। আমি বলি কাটিং করে তো শয়তান। ঠিক? তুমি কে? বন্দি তো সে আছে, তুমি কে? আমার মাঝে মাঝে চিন্তা হয় যে বন্দি করা জাহান্নামের সামনে এরা কে যে ইবাদত কাটিং করে? আওয়াজ দেয় না, আওয়াজ দেয় না। তখন আমি বললাম মোবাইলে তো যদি 3 ঘন্টা চার্জ দেই 10 ঘন্টা চলে, 11 মাস চার্জ দিয়ে গেছে, 1 মাস চলে। টেনশন করিস না, আমি ওখানে আছি, তুই দুনিয়ার সমস্ত দায়িত্বগুলি পালন করিস। ভাই বাবারা ফানওয়েতে বললাম, কিন্তু আপনি রাগ করেন না, ইবাদত কাটিং করছেন, এটা কোনো কথা? যুবকদেরকে কত কষ্টে আমরা বুঝাই টুজাই মসজিদমুখী করছি। আপনারাও জানেন না কত দূর থেকে এখানে মধ্যে বোয়ালখালী থেকে, সেই বাইজিদ থেকে, অনেক দূর দূর থেকে যুবকরা এখানে এসেছে। মাদানী হুজুর আসবে বয়ান শুনতে, ভালোবাসার টানে, আল্লাহ রাসূলের মহব্বতে, ঠিক কিনা? আমরা যুবকদেরকে কত কষ্টে, এমনি আগে সিনেমা হল ছিল, এখন আর সিনেমা হলে যাওয়া লাগে না, তো কম্বলের নিচে যুবক। আওয়াজ দেয় না কেন? যুবকরা চায় গুনাহ থেকে ফিরে আসতে, কিন্তু কোনো পায়চারি নাই, কোনো প্যাকারা নেই। তা আমি এই জন্য দুঃখ নিয়ে বলি যে যদি এই যুবকদেরকে আমরা ইবাদতমুখী না করি তাহলে কেমনে হবে? আর আমরা দেখা যায় যে এই যুবকদেরকে বিপদে ঠেলে দেই, হিংসা শিখাই, ফাসাদ শিখাই, এবং কি ইবাদতে কাটিং শিখাই। নাউজুবিল্লাহ পড়বেন না? এদের সাথে কি মুসলমানের কোনো সম্পর্ক আছে? যারা ইবাদত কমায়, ভিতরের নামাজ 1 রাকাত কিভাবে পড়ে? এটা কি 8 রাকাত পড়তেছে, আপনার ভালো লাগতেছে না, আপনি বাসায় চলে যান, গিয়ে পড়েন। আমার নবী, হ্যাঁ আমরা জানি আমার নবীর তারাবির নামাজটা কখনো 8 রাকাত, 12 রাকাত, 16, 20, 50ও পড়েছেন, 52 পড়েছেন, কিন্তু মাঝে মাঝে গ্যাপ দিতেন, কারণ জানেন উম্মতের জন্য এটা ফরজ হয়ে যাবে যদি নবী করেন, ঠিক না? অনেকে পড়তে পারবে না, তখন ফরজ তরক করার কারণে জাহান্নামী হবে। এজন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই তারাবিকে 20 রাকাত আকার ধারণ করেছেন। উলামায়ে কেরাম এগুলো জানে, সহিহ হাদিসে আছে, এগুলো আমরা সবাই জানি। কিন্তু দুঃখের বিষয় হলো একেবারেই নাই তারাবি পড়ারই দরকার নাই। পড়ার দরকার কি? এগুলো কেমন ভাষা? যে নবী 63 বছরে কোনো মিথ্যা নাই, কোনো গীবত নাই, কোনো সমালোচনা নেই, কার কাছে কি আছে সেটার দিকে তাকান নাই, বরং কত টাকা পয়সা দেওয়ার অফার হতো। আমার নবী কখনো কোনো কিছু নিতেন না। সে নবীর উম্মত হয়ে যদি আমরা বেপথে চলি কখনো লাভ হবে না। ভাইয়ের আমার, বাবার আমার, এটা আপনাদের কাছে আগাজ করে দিয়ে যাচ্ছি। দেখেন, আপনার যদি এরপরও বুঝে না আসে, আপনাকে তাহলে একটু ইশকের সমুদ্রের মধ্যে ডুব দিতে হবে। আমার নবী একদিন হুজরা মুবারক থেকে বের হয়েছেন, আমি হাদিসটা প্রায় সময় বলি, ইশকের তারানা যখন বলি ইশকের মধ্যে ডুবে যাই। আসুন না আবার সেই নবীর প্রেমের, আল্লাহর প্রেমের সমুদ্রেতে একটু ডুব দিব। রাজি আছি? আওয়াজ দিয়ে বলেন রাজি আছি। আমার নবী দেখতেছেন কে জানি ডাকছে, ইয়া রাসূলুল্লাহ হিমাদাতকুন, ইয়া হাবিবাল্লাহ হিমাদাতকুন।
নবীজি খেয়াল করে দেখলেন কোনো মানুষ ডাকছে না, জিন ডাকছে না, কোনো অন্যান্য কোনো নাবাতাত হায়ানাত ডাকছে না, একটা হরিণ নবীকে ডাকছে। আরো জোরে, আরো জোরে। নবীজি ডাক দিয়ে বলতেছে কে রে? তখন দেখতেছে হরিণ, কাছে গিয়ে দেখতেছে শিকারী হাতে বন্দি। আমরা হাদিসটা অনেকবার শুনেছি, আবার শুনেন, আবার ঈমান তাজা করেন। নবী প্রেমে যখন ঈমান তাজা করবেন রাজি হয়ে যাবে কে? আওয়াজ দিয়ে বলেন কে? সেই নবী যখন কাছাকাছি গিয়ে দেখতেছেন হরিণ নিজেকে বন্দিশালায় বন্ধ অবস্থা পেয়েছে, নবীকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ছোট ছোট দুইটা বাচ্চা আছে, দুধ পান করে চলে আসবো, ইয়া রাসূলুল্লাহ একটু যদি মহলত সময় নিয়ে দিতেন। নবীজি দেখলেন এক শিকারীর হাতে বন্দি পড়েছে। শিকারীকে বলল, এই শিকারী, হরিণের দুইটা বাচ্চা আছে, সে দুধ পান করে চলে আসবে, তাকে কি একটু সময় দিবা? শিকারী বলে, কি বলেন? একবার যদি শিকার চলে যায় সেটা কি আর খাঁচায় ফেরত আসে না। যখন বলতেছে যে এটা সম্ভব না, I can't do this, এটা আমি করতে পারবো না, আমি এটা দিয়ে পেট চালাই, আর আগে আমাকে বলেন হরিণ আপনার কাছে এই কথা বলছে। শিকারী অবাক হয়ে বলতেছে, এই কথা বললো কখন? এই কথা বললো কখন? আমার নবী ডাক দিয়ে বলে, তোর কলব মুর্দা, এজন্য শুনবি না। কলব জিন্দা হলে মাখলুকাতের কথাও শোনা যায়, খালেকের কথাও শোনা যায়, ঠিক না? তখন আমার নবী বলতেছে এত শোনাশুনির দরকার নাই। এখন শিকারী বলতেছে, কি বলেন? এই হরিণটা বিক্রি করবো, আমারও তো বাল বাচ্চা আছে, তাদের খাবার দাবারের ব্যবস্থা করতে হবে, এই যদি ছেড়ে দিই আর ফিরবে না, আমি কিভাবে চলবো? নবীজি চিন্তা করলেন, না না, রাহমাতুল লিল আলামিন, আমি তো দোনোজনের জন্য রহমত, ওই কাফের ওই শিকারীর জন্য রহমত, হরিণের জন্য রহমত। আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন না, কারণ আমার নবী হলেন রাহমাতুল লিল। আমার নবী বলতে ঠিক আছে যা। ওই হরিণকে বলতেছে ঠিক আছে, টেনশন করিস না। শিকারীকে বলতেছে আমাকে জিম্মেদার, আমাকে আটকে রাখ, আমাকে বন্ধক রাখ, হরিণকে যেতে দে। তখন ওই শিকারী চিন্তা করলো, এত বড় অপরচুনিটি তো না করা যাবে না, হরিণ বিক্রি করলে আর কত পাবো? কিন্তু নবী মুস্তাফাকে সুম্মা মাআযাল্লাহ যদি বাজারে উঠাই, অনেক কোটিপতি সাহাবা আছে, কিনে নিয়ে যাবে। চিন্তা করছে যে নবীজিকে, কারণ তখন মানুষ বেচা কেনার প্রথা ছিল, চিন্তা করলো নবীজিকে যদি বাজারে উঠায় সাহাবারা কিনে নিয়ে যাবে, নাউজুবিল্লাহ, কড়া দাম পাবে, টাকা পয়সা পাবে। যখন তার মধ্যে কুখেয়াল চলতেছে, আমার রব্বুল আলামিন হয়তোবা ডাক দিয়ে বলতেছে, টেনশন নিস না, তুই যেখানে চিন্তা তোর বান্দা শেষ, ওখান থেকে আমি রব্বুল আলামিনের চিন্তা শুরু হয়। তখন আমার নবী বলতেছে ঠিক আছে, আমাকে বন্দি করে রাখ। বন্দি করা হলো। আমার নবীকে সে মুচকে হাসি দিয়ে বলতেছে, অনেক বড় ভুল করেছেন। হরিণ চলে গেল। হরিণ যাওয়ার সময় আমার নবী ডাক দিয়ে বলে, হরিণ তুই আবার ফিরে আসবি তো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াদা আপনার সাথে করেছি, বেওয়াফা করব না, ওয়াদা খেলাফ করব না। আর ওই জামানার হরিণেরও কত ঈমান পোক্ত ছিল, এই জামানার মুসলমান ওয়াদা বরখেলাফ করি, কথা বলি, মিথ্যা বলি, চগলখড়ি করি। এখন আমাদের মুখের ভাষাগুলি আমাদের এমন বেশ্যা হয়ে গেছে, খারাপ হয়ে গিয়েছে, যখন কথা বলি মিথ্যা বলি, পারফিউমের মতো আমাদের এখন এগুলো অভ্যাসে পরিণত হয়েছে। গুনাহ কোনো কিছু মনে হয় না, গুনাহ দেদারসে করছি। ভাইরা আমার, বাবার আমার, আজকে দিলের কান, মনের কানগুলি খুলেন, আজকে আল্লাহ রাসূলের সাথে ল লাগান। সেই নবী মুস্তাফার সাথে হরিণটা ওয়াদা করে চলে গেল, ফিরে আসবো বলে চলে গেল। অনেকক্ষণ পার হয়ে গেল। তখন আমার ওই শিকারী বলতেছে, কি ব্যাপার? ওই হরিণ তো আর আসতেছে না। বললাম না আপনি আটকে পড়েছেন, এখন আপনাকে মক্কার বাজারে উঠাবো। আমার নবী মুস্কে হাসি দিয়ে পথে যখন তাকালেন, দেখতেছে হরিণটা দৌড়ায় দৌড়ায় আসতেছে, হরিণটা দৌড়ায় দৌড়ায় আসতেছে। কোন হাদিসে এসেছে বাচ্চাদেরকে নিয়ে এসেছে, কোন হাদিসে এসেছে একা একা এসেছে। যখন দৌড়াতে দৌড়াতে এসেছে, আমার নবীর কাছে এসে দুইটা পা এভাবে সামনের দিকে ফেলে দিল, বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সাদাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো নবী, ওয়াদা করেছি, খেলাফ করি নাই, চলে এসেছি, দুধ পান করে চলে এসেছি। আমার নবী বা শিকারীর দিকে তাকিয়ে বলে, এ শিকারী, হরিণটা তো বাজারে বিক্রি করবি, আমি নবী মুস্তাফা কিনতে চাই, আমার কাছে বিক্রি কর। শিকারী বলতেছে, লেনা দেনা পরে, বেচা কিনা পরে, আগে বলেন হরিণ যে আপনার সাথে কথা বলছে এটা আমি কিভাবে শুনতে পাচ্ছি? আমার নবী ডাক দিয়ে বলে, এতক্ষণ তোর কলব মুর্দা ছিল, কিন্তু আমি নবীর সাথে থাকার কারণে তোর কলব জিন্দা হয়ে গিয়েছে। এখন তুই মাখলুকাতের কথাও শুনবি, এখন তুই খালেকের কথাও শুনবি। যখন এরকম বলতেছে, ওই সাহাবী, ওই কাফের, ওই শিকারী ডাক দিয়ে বলতেছে, হরিণ কি জিনিস, আপনাকে হাদিয়া করে দিলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কোরবান, সমস্ত কিছু কোরবান। আমার নবী এই হরিণটা পেয়ে বলতেছে, হরিণ যা, আমাকে তোকে হাদিয়া করেছে, তোকে আমি আজাদ করলাম, আজাদ করলাম, ফিরে যা, বাচ্চাদের কাছে চলে যা, কোন জায়গায় এসেছে বাচ্চাদেরকে নিয়ে চলে যা। বলতে দেরি নাই, হরিণটা দুইটা পা সামনে উপরের দিকে উঠিয়ে মাটির মধ্যে বাড়ি দিতে লাগলো। গভীর খেয়াল, গভীর খেয়াল। হাদিসের মধ্যে এরকম এসেছে, হরিণটা যখন পা উঠাচ্ছে আর বাড়ি দিচ্ছে, যেমন ছোট ছোট ছাগল, বাচ্চা ছাগল আনন্দ করলে লাফাতে থাকে, পা উঠিয়ে উঠিয়ে, এভাবে হরিণ লাফাচ্ছে আর বলছিল, আজকে আমার সওদা বাজারে মুস্তাফার মধ্যে হয়েছে।
দিয়েছে, আজকে আমার নবী আমাকে কিনে আজাদ করে দিয়েছে। হয়তোবা ওই দিন ওই কাফের শিকারী বলতেছে, ওগো নবী আমাকে কলমা পড়ান। নবীর হাতে কলমা পড়ে চোখের পানি ছেড়ে মুসলমান হয়ে গেল। আর যখন মুসলমান হলো, শিকারী আর শিকার হরিণ আর ওই সাহাবী দুজন দুজনকে জড়িয়ে ধরে ওই দিন হয়তোবা বলতেছিল, अब मेरी निगाहों में जचता नहीं कोई, जैसे मेरे मुस्तफा है वैसा नहीं कोई। হয়তোবা তারা বলতেছিল, নবী না হয়ে এই দুনিয়ায় না হয়েছি ফেরেশতা খোদার, হয়েছি গো নবী উম্মত আপনার, তার তো শুকর হাজার বার সুবহানাল্লাহ। আরে তাকবীর, আরে রিসালা, আরে সুন্নাত ওয়াল জামাত, আরে শাহে মদিনা, সৈয়দ মখদুম শাহ মাদানী, ইমাম রব্বানী দরবার শরীফ।